আইডিয়াল সানডের থেকেও চরম কিছু একটা আজকে কাটছে। 10টা অবধি আমি বিছানাতেই পড়েছিলাম, কেন জানি উঠতে ইচ্ছা হচ্ছিল না। আজকে পাপার 28 ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী, 28 বছর হয়ে গেছে। যাই হোক, তো পুজোটা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালিতে লাস্ট 2 দিন ধরে এত উল্টাপাল্টা খাওয়া হয়েছে, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, যার জন্য শরীরটাও মনে হচ্ছে মানে একটু জ্বর জ্বর একটা ভাব রয়েছে। মাত্র লাইভটা শেষ করলাম। আমরা আজকে লাইভটা জয়েন করেছিলাম ল্যাপটপ থেকে একটু সেট আপ করে। একটা জিনিস না বলে পারছি না, এই বাড়িতে প্রচণ্ড মানে এই সোসাইটিতে এত রুলস, আমি এই কারণে আমি সোসাইটি সবসময় অ্যাভয়েড করতাম। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি বলতে পারো। সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর হয়ে আছে। অ্যাকচুয়ালিতে লাস্ট 2 দিন ধরে এত উল্টাপাল্টা খাওয়া হয়েছে, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, যার জন্য শরীরটাও মনে হচ্ছে মানে একটু জ্বর একটা ভাব রয়েছে। তবে নাথিং টু ওয়ারি। তবে এখন আজকে ব্লগটা বাইরে থেকে কেন শুরু করছি, কারণ ওই যে বলেছিলাম কালকে যখন আমরা বাজার করতে যাই তখন দেখেছিলাম যে স্কুটিটা পাঞ্চার হয়ে গেছে, রিয়ার টায়ারটা। তো সেটা ঠিক করানোর জন্য আজকে মানুষ ডাকিয়েছি। এবার মানুষ ডাকিয়েছি যখন, তো মানে মানুষ ডাকিয়েছি বলতে রেস্কিউড করে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে এখানে এসে ঠিক করে দেবে। কারণ এটাকে নিয়ে যেতে এখানে আশেপাশে এই রাস্তার উপরে অ্যারাউন্ড 2-2.5 কিলোমিটারের মধ্যে কোনো টায়ার পাঞ্চার শপ নেই। তো আমার বাড়িতেই ডাকাতে হলো। একটু কস্টটা একটু বেশি পড়ে, কিন্তু কিছু করার ছিল না আমার কাছে। এটা ঠিক না করিয়ে আজকে বাজারঘাটও করতে পারছিলাম না। আর এখন প্রায় 1টা বাজে, এখনও স্নান হয় নাই, কিছু হয় নাই। আর আজকে বলেছিলাম যে আজকে দিনটা একটু অন্যরকম। তো কেন অন্যরকম, কী অন্যরকম সেটা একটু পরেই বুঝতে পারবে। কিন্তু সকাল থেকে এই শরীর খারাপ আর এই টায়ার পাঞ্চার এইসব নিয়ে পুরো বেলাটাই কেটে গেল। দেখো এই স্কুটিটার মধ্যে সব ব্যবস্থা আছে এখানে। তো স্কুটিটাকে বাস আমার বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, ইয়ে থা ক্যা? এটা ছিল খিলি একটা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এটা এই রাস্তাঘাটগুলো এত এটা একটা খিলির জন্য আমার পুরো সময় নষ্ট, পয়সা নষ্ট, সব কিছু। যাই হোক, এনিওয়েজ হয়ে গেছে, এটাই বড় ব্যাপার। স্কুটিটা ঠিক করিয়ে সাথে সাথে চলে গেলাম মিষ্টি মুখ থেকে মিষ্টি আর একটুখানি ফুল নিয়ে আসলাম। তবে একটু ফলেরও দরকার ছিল, কিন্তু এখন দেখছি সব দোকান বন্ধ, আর ওরকম ভালো ফল পেলাম না। তো যা আছে বাড়িতে সেটা দিয়ে হয়ে যাবে। তো এবার তাড়াতাড়ি করে স্নানটা করি, স্নান করে পুজোটা দিয়ে নিই আগে। গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে তো আমি তোমাদের সামনে আসিনি, এখন দুপুর হয়ে গেছে আর খুব লেট। আইডিয়াল সানডের থেকেও চরম কিছু একটা আজকে কাটছে। 10টা অবধি আমি বিছানাতেই পড়েছিলাম, কেন জানি উঠতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে সমস্ত কাজ টাজ করে এখন লাঞ্চের টাইম, আর এই টাইমে এসে এখন ভাবতে বসেছিলাম যে কি বানানো যায়, কারণ সময় একেবারেই নেই। রিমো ওদিকে পুজোর কাজটা সামনে নিয়েছে, ও বেচারা খুব ফেসে গেছিলো সকালে স্কুটি নিয়ে, তোমাদেরকে জানিয়েছে নিশ্চয়ই। তো সেসব মিলিয়ে অনেকটা দেরি। এবার সানডে আইডিয়ালি কাটালেও খাওয়া দাওয়াটা কিন্তু মোটেই আইডিয়াল সানডের মতো আজকে হচ্ছে না। আজকে বানাবো নিরামিষ ভুনা খিচুড়ি। নিরামিষ এই কারণে বলছি কারণ আজকে আমরা স্পেশালি ভেজ খাচ্ছি, কারণটা আমরা অলরেডি জানো। এবার এই যে খিচুড়িটা, এটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই আজকে বানানো। ভেবেছিলাম একটু ভালো করে তরকারি বানানো হবে, ভেজ হলে একটু পনির বা আরও কিছু ডাল টাল দিয়ে একটু ফ্যান্সি মিলও বানানো যেতে পারতো, কিন্তু আর সময় একেবারেই নেই। বেজে গেছে 1:30, আর এখন বানাবো আমি সেই ভুনা খিচুড়ি যেটাতে সমস্ত সবজি পড়ে যাবে একসাথে। একটা প্রেশার কুকারে সিটি দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমি মিটিয়ে নেব। একবেলার জন্যই বানাচ্ছি, তাই জাস্ট কম কম সবজি দিয়ে এই বেলার মতো খিচুড়ি হয়ে যাবে রেডি। আলু, গাজর, ফুলকপি আর মূলো, আর সাথে দেবো মটরশুঁটি। মোস্টলি আমি এই ফ্রোজেন মটরশুঁটিটা ইউজ করি। আর এইখানটাতে চাল ভিজিয়ে রেখেছি, আর এই দেখো ডালও ভিজিয়ে রাখা। আমি ঝটপট এই কুকারটাতে বানিয়ে নেবো। রেসিপি আর শেয়ার করছি না এটা এর আগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। এটা হচ্ছে ডালে চালে সবজিতে পোলাও, তাই আমার আর রিমোর ভীষণ ভালো লাগে। ডালিয়া দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেম খিচুড়ি সেম পদ্ধতি, জাস্ট ডালিয়ার জায়গায় চালটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তাই জন্য আগে সবজিগুলো আমি ভেজে নেবো, আর একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রেশারে একটা সিটি মেরে দিলে কিন্তু জিনিসটা রেডি। আর সত্যি খুব টেস্ট হয় পোলাও এই কারণে, কারণ এতে কাজু কিশমিশও আমি দিই, একটু গরম মশলাও দিই, আর সব মিলে কিন্তু ফাটাফাটি টেস্ট হয়ে যায়। রিমো এখানে পুজো দিতেও বসে গেছে। আজকে ভালো ভালো সন্দেশও আনা হয়েছে মিষ্টি মুখ থেকে, এটা কিন্তু বেশ ভালো হয়েছে আমাদের, বলো। একদম বাড়ির কাছে বাঙালি মিষ্টির দোকান, যখন তখন সন্দেশটা পাওয়াও যায়, আর এটা আমরা খেতেও ভালোবাসি। তো যে কারণে আজকে আনা, সেই কারণটা তোমাদেরকে এখনো বলা হয়নি যদিও, বাট ঠিক আছে, আমি পুজোটা দিয়ে এই জায়গাটা একটু গুটিয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে।
তখন নিশ্চয় দেখে বুঝতেই পেরেছে যে কী কারণে আজকে সকাল থেকে বাজার করবো মানে তোমাদেরকে যে বললাম যে বাজার করার ছিল, ফোন আনা ছিল, তো এই কারণেই আনা ছিল। আজকে পাপার 28 ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী, 28 বছর হয়ে গেছে। যাই হোক, তো পুজোটা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। আর রিমি অলরেডি বলেছে যে আজকে নিরামিষ। তো বেসিক্যালি নিরামিষ খাওয়াটা এটা আমাদের ওই আর কি নিজের একটা মনের ব্যাপার। আমরা ছোটোবেলা থেকে যেভাবে করে এসেছি, এখন যদিও ওরকমভাবে পুজোটা হয় না, সকাল থেকে ইচ্ছা ছিল মন্দিরে যাব, তো এটা বিকেলে যাব, কারণ আমি প্রতি বছর পাপার ডেথ অ্যানিভার্সারিতে মানে মৃত্যুবার্ষিকীতে আমি মন্দিরে যাই, মন্দিরে গিয়ে একটু কিছু দান করে আসি, যেটুকু হয়, যেটুকুই পারি না কেন। তো সেটা আজকে সকাল থেকে যে বললাম, শরীরটা একদম সত্যি ভালো লাগছিল না। এখন তাও একটু পেটটা ঠিক আছে, কিন্তু জ্বর ভাবটা আছে। কিন্তু বিকেলে যাব, এখন স্কুলটাও ঠিক হয়ে গেছে, তো বেরোতে কোনো অসুবিধাও হবে না। নাচ করে নিই, মন্দিরে গিয়ে বিকালবেলা গিয়ে একটুখানি দান করে আসবো। আর বাকি এখানে বাড়িতে যেরকম করে দিই, ওই 3 রকম 5 রকমের মিষ্টি ফল প্রসাদ দিয়ে বাস হয়ে গেছে পুজো দেওয়া। তো এবার যাই, উঠি। আর আমার যে কালকে রাতের থেকে পিঠটা এত ব্যথা, মানে কি বলবো, যে ব্যথা করছে, পিঠ ব্যথা, পেট খারাপ, জ্বর, সব কিছু একসাথে লেগেছে আমার। তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম ঠিকই, হঠাৎ করে প্রেসার কুকারটা আবার বেগুরবাই করলো। প্রতিটা সময় এটাই হয়, যখনই দরকার পড়ে তখনই এরকম হয়ে যায়। বাট খিচুড়িটা মনে হয় ঠিকঠাকই হয়েছে, ভালোই হয়েছে, হালকার উপরে। তোমার শরীরটা কেমন লাগছে? ঠিক আছে, খারাপ না। এমনিতে এটাতে সেরকম মশলাপাতি কিছুই নেই। মশলা যেন না, মুগ ডাল থাকে না, তো ওইটা এখন মাথায় ঢুকছে। ঠিক আছে, হবে, খাও ভালো করে। এটা আমার প্লেট, আমি আচার খাবো না। এখন লাঞ্চটা করে নিই, অলমোস্ট 2:45 বাজতে যায়। সারা দুপুর জুড়ে রিনি চমকিনা মুভি দেখেছে, আর আমি কি ভালো ঘুমটাই না দিয়ে উঠলাম। ঘুমের থেকে ওঠার পর এখন আমার একটু ভালো লাগছে। সত্যি সকাল থেকে এরকম একটা শরীরে ছিল, জ্বর একদম পুরোপুরি জ্বর আসাটা সেটাও হয়নি, কিন্তু যে ভেতর থেকে একটা জ্বর ভাব, সেটা সারাক্ষণ একটা মানে সকাল থেকে লাগছিল। আর সকালবেলা ওই সেই কারণে মানে এই সোফাতে পড়ে থাকছি, এই বিছানায় পড়ে থাকছি, এই করতে করতে আজকে পুরো দিনটাই যেমন মনে হচ্ছে 3-4 ঘন্টা লেট করেই চলছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু ঘুম দিলাম, এখন খুব ফ্রেশ লাগছে। তাও মাথাটা একটু ভার হয়ে রয়েছে, পেটটা এখন মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। তবে এত সুন্দর হাওয়া চলছে। আর এখন রিনি চমকিনা মুভি দেখে এসে এখন ম্যাডাম ঘুমাতে গেছেন। তো যাই হোক, এখন মন্দিরে যাওয়ার একটু ইচ্ছা আছে, দেখি। মনে তো হচ্ছে না বৃষ্টি ফট করে নামবে করে, আকাশটা এতটাও অন্ধকার হয়নি, কিন্তু দেখা যাক। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ফিরে আসলেই ভালো হয়। কি সুন্দর লাগছে আকাশটা, এত সুন্দর রং বিরঙ্গি হয়ে রয়েছে, একদম এত সুন্দর রং ধরেছে। যাই হোক, এই পুরনো বাড়ির থেকেও এই আকাশটা দেখতাম, কিন্তু তখন একটু অন্যরকম লাগতো, কারণ খোলা মাঠটা দেখা যেত। এখন যদিও সেই খোলা মাঠ নেই, একটু বাড়ির মাঝখান দিয়ে, তবে বেশ ভালোই লাগছে। চলো ছাদে আসলাম, রিনি বলে দিয়েছে কাপড়গুলো তুলে নিয়ে যেতে। তো উনি তো ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে থেকে আমাকে বললো কাপড়গুলো তুলে নিয়ে এসো। তো কাপড়গুলো নিয়ে যাই নিচে। ছাদের উপর শুধুমাত্র আমাদেরই কাপড়গুলো থেকে গেছে, বাকি সবাই কাপড় নিয়ে চলে গেছে। আসছি যখন তখন দেখি দরজা লাগানো হলো, আবার কি হলো, হঠাৎ করে দরজা লাগিয়ে দিয়েছে। এটাও আবার নতুন রুল করলো নাকি এখানে, যে দরজা লাগিয়ে দেবে, রাতে উপরে উঠা যাবে না। কিন্তু দেখি না, এটা ওরাই হয়তো মানে কেউ একজন লাগিয়েছে, কারণ প্রচণ্ড হাওয়া চলছিল একটু আগে। তবে সত্যি একটা জিনিস না বলে পারছি না, এই বাড়িতে প্রচণ্ড মানে এই সোসাইটিতে এত রুলস। আমি এই কারণে আমি সোসাইটি সবসময় অ্যাভয়েড করতাম, এত বেশি রুলস। আজকে আমার ওই যে বললাম টায়ার পাঞ্চার হয়েছে, তো টায়ার পাঞ্চার করার জন্য ওরা যে গাড়িটা নিয়ে আসে, ওই স্কুটিটার মধ্যেই ওদের মানে এয়ার প্রেশার মেশিন এগুলো সব লাগানো রয়েছে। তো সেটা না আনলে তো আমার টায়ার পাঞ্চার হচ্ছে না। আর বাড়িতে ডাকার মানেটাই হচ্ছে যে আমি এখান থেকে মুভ করতে পারছি না, কিন্তু কিছুতেই ভিতরে কিছুতেই ওদেরকে ভিতরে ঢুকতে দেবে না, ওই গাড়ি ভিতরে ঢুকতে দেবেই না। তারপরে সেই আমার এই পাঞ্চার টায়ার নিয়ে গাড়িকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে পুরোটা বাইরে বের করতে হয়েছে। এত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে মানে বিরক্ত লাগছে আমার কোনো সময় এই জিনিসগুলো, মানে এত প্রচণ্ড বিরক্ত লাগছে। যাই হোক, না একটা কথা বলতে ভুলেই গেলাম, এখানে খুব সুন্দর আলো আসছে একদম। একটুখানি রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। আজকে রেস্টটা কেমন একটা খাচ্ছাড়া টাইপের হলো, সানডেতে যেরকমভাবে ঘুমটা হওয়া দরকার ওরকমটা হয়নি, তাই বোধহয় চোখগুলো একদম ফুলে গেছে। একদম পাক্কা 15 মিনিট শুয়েই উঠে গেছি। এখন যাচ্ছি মন্দিরে, পাশেই মন্দির আছে অ্যাকচুয়ালি, এর আগে আমরা গেছি ওই মন্দিরে, তোমাদেরকে দেখিয়েছি, তো ওই মন্দিরেই যাবো। তারপরে বাড়িতে এসে ডিনারও বানাতে হবে। আর আজকে তো একটা স্পেশাল প্ল্যান আছে, যেটা অলরেডি তোমরা হয়তো অ্যাটেন্ড করে গিয়ে থাকবে, তাই তাড়াতাড়ি বাড়ি এসে ডিনারটা শেষ করে নিতে হবে আমাদের। এটা আমাদের বাড়ির পেছন দিকে, ওই রিলায়েবল লেআউটের পেছনে একটা আঞ্জনেয়া মন্দির। এখানে আগেও তোমাদের এসে দেখিয়েছি,
খুব ভালো লাগে এই মন্দিরটাতে এসে, এত সুন্দর, একদম নিস্তব্ধ, ভিড়ভাড়টা কম থাকে। তবে ভিড়ভাড়টা নিশ্চয়ই হবে পুজো পালির দিনে, আজকে তো এমনি সানডে, তবে এখন মানুষজন নেই। আর এখানে একটা বিশাল বট গাছ আছে, দিনের বেলায় কোনো দিন এসে দেখাবো, খুব ভালো লেগেছে আমার। মানে এখানে আসলে বেশ ভালোই লাগে, তো ভাবলাম এখানেই চলে আসি। এটা কাঁচা পিঠেও আছে, এখন অনেকটা লেটও হয়ে গেছে না, খুব ভালো লাগে এখানে। খুব ভালো লাগে আমাদের, শান্ত প্রসাদও পরিবেশ পেয়ে একদম। গেছি। এটা আমার ফুল। তোমার ফুল? হ্যাঁ, তোমার আমার একই তো, না একই না? কখনো এক কখনো এক না। ভাবলাম এসেছি যখন একটু সময় বসেই যাই, এত সুন্দর ওয়েদারটাও করেছে, গরম নেই আজকে, একদমই গরম নেই। সকাল থেকে আজকে রোদ উঠেনি, আজ খুব, হ্যাঁ সত্যি খুব আরাম ছিল আজকে। রোদ ছিল কিন্তু এই যে আমার শরীরের মধ্যে একটা অস্বস্তির বোধ, এটাই আর ঠিক হচ্ছে না। গ্যাসের ওষুধ খেয়েছি, এখন ভাবছি গিয়ে প্যারাসিটামল খেলাম। তবে জ্বর ভাবটা নেই এখন, সত্যি নেই। দুপুরে ঘুমিয়ে ওঠার পর থেকে বললাম যে বেশ বেশ আরাম পাচ্ছি, কিন্তু এই পেটের যন্ত্রণাটা কেমন একটা, পেটে ব্যথা ভাবটা রয়ে গেছে। গ্যাসটা হয়তো পুরোপুরি এখনও সারেনি। যাই হোক, ঠিক আছে, একটু সময় বসি, তারপরে চলে যাবো বাড়ি। মন্দির থেকে ফিরে এসে আর একটুকু সময় নষ্টও করিনি, সোজা কিচেনে চলে এসেছি। আজকে নিরামিষ রান্না বানাতে অতটা ঝামেলা নেই, কিন্তু সবজি বানাতে গেলে কিন্তু বেশ সময় লাগে। আজকে ঝিঙা আলুর নর্মাল একটা ডালনা মতো বানাচ্ছি, রিমো সেটা খুব ভালোবাসে। নো ডাল টুডে, কারণ ডাল বানানোর মতো সময়ও নেই। আর ফ্রিজে যে ডালটা আছে সেটা আজকে খাওয়া যাবে না, কারণ কি আজকে আমরা নিরামিষ খাচ্ছি। আর সাথে বানাবো ফুলকপি আলু ভাজা। তো খুবই সিম্পল মেনু, ঝটপট করে বানানোও হয়ে যাবে। এখন বাজে হলো 9:45, আর 1 ঘন্টা মতো আমার কাছে সময় আছে। তার মধ্যে সমস্ত রান্না করে ডিনার কমপ্লিট করতে হবে, কারণ 10টা থেকে আজকে আমাদের লাইভে আসার কথা। তোমরা এই ব্লগটা যখন দেখবে তখন অলরেডি লাইভ সেশনটা হয়ে যাবে আমাদের। তো তার আগে তাড়াতাড়ি আমি করে নিই। আজকে এখন হয়তো আলাদা করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই, কারণ কোনো কিছু স্পেশালও বানানো হচ্ছে না, খুবই সিম্পল রান্না। তাই একটুখানি সময় দাও, তাতে করে বানিয়ে আবার ফিরে আসছি। মাত্র লাইভটা শেষ করলাম। আমরা আজকে লাইভটা জয়েন করেছিলাম ল্যাপটপ থেকে একটু সেটআপ করে। এখানে ভাবে সেটআপ করেছিলাম আমরা। ল্যাপটপটা সেটআপ করার কারণটা এটাই ছিল, কারণ ল্যাপটপে ওয়াইড স্ক্রিন ছিল, তো আমরা মানে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম করছিলাম, তো বুঝতে পারি না ফার্স্ট টাইম করলাম, তাই একটা আইডিয়া হয়ে গেল। ফোন থেকেও আই থিঙ্ক করা যাবে, ফোন থেকে ইজিলি করা যায়, কিন্তু আমি ল্যাপটপ থেকে স্পেসিফিক্যালি জয়েন করেছি সো দ্যাট ওয়াইড স্ক্রিনে আমরা নিজেরাও বুঝতে পারি যে আমরা কি ঠিক করছি কি না করছি। তবে লাস্টের দিকে অনেকেই বলেছে যে সাউন্ডের প্রবলেম ছিল, সো নেক্সট টাইমের জন্য আমরা এটা মাথায় রাখবো। নেক্সট লাইভ করার আগে একটা মাইক্রোফোনের আমরা এমনিতেও ভাবছি একটা মাইক্রোফোনের ব্যবস্থা, কারণ অনেক সময় রাস্তায় গিয়ে যখন কথাবার্তা বলি এত সাউন্ড হয়, এত নয়েজ হয় না, ভিডিওটা এডিট করতে খুব প্রবলেম হয়ে যায় তখন। তো সেই কারণে একটা মাইক্রোফোনের মনে হয় ব্যবস্থাটা করতেই হবে। আর তোমাদেরকে বললাম ডিনারটা তাড়াতাড়ি করে নেব, তারপরে লাইভে আসবো, কিন্তু ঠিক হলো না। রান্না বান্না সব হয়ে গিয়েও মাত্র 10 মিনিট ছিল, তাই অত তাড়াহুড়ো করে আর খেলাম না। তো এখন 11টা বাজতে যাচ্ছে, এখন যাই ডিনার করতে। ডিনারে কি বানালাম সেটা তো একদমই সিম্পল খাবার আজকে, তোমাদেরকে বলেইছি। চলো দেখাই। এই দেখো পাতি সিম্পল ডিনার, ফুলকপি আলু ভাজা, আর এখানে আছে ঝিঙে আর আলুর ঝোল। আর লেট করবো না, খেয়ে নেবো। আমি খাবো আজকে রুটি, আর ভাত খেতে পারছি না ডেলি। চলো এসো তাড়াতাড়ি এসো প্লিজ। ডিনার করলাম, ডিনার করার পরে দুজনেই ক্রু দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে ডিনার করতে করতে ক্রু মুভিটা চালিয়েছিলাম, আর ক্রু দেখতে দেখতে এখন 1টা বেজে গেছে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। রিনি আমাকে এতক্ষণ ধরে ঠেলাঠেলি করছিল যে কিচেনের বাসনগুলো ধুতে হবে, কিন্তু তারপর শেষে এখন বাসনগুলোকে জাস্ট শুধু জল দিয়ে ধুয়ে এমনি রাখা আছে, এগুলো কালকে ধোয়া মাজা করা হবে। এখন মানে ক্রু দেখতে দেখতে আমরা সত্যি একটু বেশি রিল্যাক্স হয়ে গেছিলাম, তাই এসব আর হলো না। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।